এখন বাজারে প্রচুর পরিমাণে মিষ্টি আলু পাওয়া যাচ্ছে, আর এই মিষ্টি আলু দিয়ে তোমাদেরকে একটা নতুন স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। সাধারণত এই আলুটাকে তোমরা পুড়িয়ে বা সেদ্ধ করে খেয়েছো, কিন্তু আজকে একটা ভিন্ন স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটা তোমাদের বাড়ির সকলেই পছন্দ করবে, আমার বাড়ির সবাই পছন্দ করে, তাই খুব সহজ পদ্ধতিতে টক ঝাল মিষ্টি আলু রেসিপি বানিয়ে দেখাবো। এই মিষ্টি আলু রেসিপিটা একদিন খেলে বারবার বানিয়ে খাবে, আর এটা খাওয়ার পর তোমরা আলু খেতেই ভুলে যাবে। আবার এই মিষ্টি আলুর মধ্যে ভিটামিন এ, বি ও অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর থাকে, তাই এই আলু নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আবার বন্ধুরা, নিয়মিত এই আলু রান্না করে খেলে প্রচুর পরিমাণে ওজন বাড়বে। তাহলে চলো বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম পরিমাণে আলু নিয়েছি, আর আলুটার খোসা কেটে নেওয়ার পরে গোল গোল করে কেটে নিচ্ছি। তোমাদের ইচ্ছে মতো কেটে নিতে পারো, কিন্তু এইভাবে কেটে নিলে দেখতেও ভালো লাগে, আর বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায়। আবার বন্ধুরা, এই মিষ্টি আলুটাকে খোসা না কেটেও তোমরা রান্না করে নিতে পারো। আমি এবড়ো খেবড়ো করে খোসাটা কেটে নিয়েছি। সমস্ত আলু আমি গোল করে কেটে নিলাম। এবার তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি যে এতটা পাতলা করে আলুটা আমি কেটে নিয়েছি। আলুটাকে জলের মধ্যে আমি 4 থেকে 5 বার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এই আলুর মধ্যে অনেক ময়লা মাটি লেগে থাকে, তাই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এবার আমি এখানে 6 টুকরো মতো পাকা তেঁতুল নিয়েছি। এবার তেঁতুলটাকে 5 মিনিট মতো জলে ভেজাতে দেব। আর বন্ধুরা, যে পরিমাণে তোমরা টক আলুটা বানাবে সেই পরিমাণে তেঁতুলটা দেবে। আমি 5 থেকে 6 কোয়া মতো তেঁতুল নিয়েছি। এরপরে একটা চুলোর মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে 5 ফোড়ন। এই ভাজা মশলাটা অবশ্যই তোমরা বানিয়ে নেবে। 5 ফোড়নটাকে একটু শুকনো খোলাতে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। 5 ফোড়নটাকে হালকা আঁচে ভেজে নিতে হবে, বেশি ভাজলে তেঁতা লাগবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ওই একই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। জলের পরিমাণটা বেশি দেবে না, যে পরিমাণে আলুটা নেবে সেই পরিমাণে জল দেবে। এবার আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়াটা বিশেষ কারণে আমি তোমাদেরকে দেখাতে পারিনি। এবার আমি লবণ আর হলুদ জলের মধ্যে দিয়ে দিলাম আলু। আলুটা যেন ডুবে থাকে জলের মধ্যে, সেই পরিমাণ জলটা দেবে। এবার কিছুক্ষণের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো বন্ধুরা, একদম খুন্তি দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। আলুগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 3 চামচ পরিমাণে। এই টক আলুর মধ্যে সর্ষের তেলটা বেশি পরিমাণে দেবে না, যেহেতু তেলের পরিমাণটা খুব কমের ভাগ লাগে টক আলুতে। 1 চামচ পরিমাণে দিলাম লাল সর্ষে, আর একটা শুকনো লঙ্কা। একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সর্ষেটা যখন ফুটতে শুরু করেছে সেই সময় দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা কম বেশি করে নেবে ইচ্ছে মতো। এবার তোমরা কেউ লাল লঙ্কা না খেতে চাইলে কাঁচা লঙ্কাও এই পর্যায়ে অ্যাড করতে পারো। আঁচটাকে একদম মাঝারিতে রেখে দিয়ে দিচ্ছি তেঁতুলের জল। যে তেঁতুলটাকে আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলটা হাতে মুছলে আমি রসটাকে দিয়ে দিলাম। তারপরে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি আলুটাকে ভালোভাবে এবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর বন্ধুরা, যেহেতু আলুটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আছে, তাই এখানে বেশিক্ষণ সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। শুধু টক মিষ্টি ঝালটা সম্পূর্ণভাবে রেডি করে নেব। এবার দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে আখের গুড়। আখের গুড়ের পরিবর্তে তোমরা চিনিও অ্যাড করতে পারো, কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা মিষ্টিটা চেক করে দেবে। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই পরিমাণে মিষ্টিটা অ্যাড করবে। ভালোভাবে নাড়াচাড়া করে আখের গুড়টাকে গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি 2-3 মিনিট মতো আঁচটাকে মাঝারিতে রেখে জাল করে নিয়েছি। এই সময় তোমরা টক ঝাল মিষ্টিটা চেক করে নিতে পারো।
আর আখের গুড়টা ভালোভাবে গলে গিয়ে আলুর কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে আর আলুটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন গুঁড়ো, যে 5 ফোড়নটাকে আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এই টক ঝাল মিষ্টি আলুর মধ্যে 5 ফোড়ন গুঁড়োটা অ্যাড করলে স্বাদটা একদম চেঞ্জ হয়ে যায়। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। তাহলে বন্ধুরা, এই টক ঝাল মিষ্টি আলুর রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে পরিবেশন করব। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।